ডিয়ার ফ্রেন্ডস, ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো ডাই ট্রানজিটিভ ভার্ব, কগনেট অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। এর আগের ক্লাসে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই ডাই ট্রানজিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্বের পার্থক্য বোঝে না, তাই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। বেশিরভাগ ট্রানজিটিভ ভার্ব একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে, কিন্তু গিভ, আস্ক, অফার, প্রমিস, টেল, টিচ, সেন্ড ইত্যাদি কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব দুটি অবজেক্ট গ্রহণ করে। এই ট্রানজিটিভ ভার্বগুলোকে ডাই ট্রানজিটিভ ভার্ব বলে। সাধারণত ডাই ট্রানজিটিভ ভার্বকে কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ডাই ট্রানজিটিভ ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত বস্তু, ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তি হয়। আবার বলছি, সাধারণত ডাই ট্রানজিটিভ ভার্বকে কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ডাই ট্রানজিটিভ ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সাধারণত বস্তু, ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তি হয়। এবার উদাহরণে আসা যাক। তার বাবা আমাকে একটা বই দিয়েছিল। হিজ ফাদার গেভ মি এ বুক। কাকে দিয়েছিল? আমাকে। সুতরাং মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এটা একটা ব্যক্তি। কি দিয়েছিল? এ বুক। বুক হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং এখানে একটা বস্তু। সুতরাং গেভ ভার্বের দুটো অবজেক্ট মি এবং বুক। গেভ হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়, হিজ ফাদার গেভ এ বুক টু মি। এক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট আগে এবং ইনডাইরেক্ট অবজেক্ট পড়ে গেল। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মাঝখানে একটা প্রিপোজিশন আসবে, টু কিংবা ফর। ডাইরেক্ট অবজেক্ট আগে এবং ইনডাইরেক্ট অবজেক্ট পড়ে গেলে তার মাঝখানে একটা প্রিপোজিশন আসে, টু কিংবা ফর। গেভ ভার্বের এখানে অবজেক্ট কিন্তু বুক, কিন্তু গেভ ভার্বের অবজেক্ট এখানে মি নয়, এটা প্রিপোজিশনের অবজেক্ট মি। অবজেক্ট সাধারণত ইংলিশ গ্রামারে দু জায়গায় বসতে পারে, এক ভার্বের পর, এক প্রিপোজিশনের পর। তাই গেভ ভার্বের অবজেক্ট হিসেবে এখানে বুক ইউজ হয়েছে এবং প্রিপোজিশন টু এর অবজেক্ট হিসেবে এখানে মি ইউজ হয়েছে। তার বাবা আমাদের একটা ভূতের গল্প বলেছিল। হিজ ফাদার টোল্ড আস এ ঘোস্ট স্টোরি। কাদের বলেছিল? আমাদের। আস হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলেছিল? ঘোস্ট স্টোরি। ঘোস্ট স্টোরি এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং টোল্ড হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। অর হিজ ফাদার টোল্ড এ ঘোস্ট স্টোরি টু আস। সুতরাং টোল্ড ভার্বের এখানে অবজেক্ট হলো ঘোস্ট স্টোরি এবং প্রিপোজিশন টু এর অবজেক্ট হলো আস। শিক্ষক তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো। দ্য টিচার আস্কড হিম এ কোশ্চেন। কাকে জিজ্ঞাসা করলো? তাকে। হিম হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি জিজ্ঞাসা করলো? প্রশ্ন। সুতরাং কোশ্চেন হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং আস্কড হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। অর দ্য টিচার আস্কড এ কোশ্চেন টু হিম। এখানে আস্ক ভার্বের অবজেক্ট হলো কোশ্চেন, প্রিপোজিশন টু এর অবজেক্ট হলো হিম। সে আমাদের ইংলিশ পড়ায়। হি টিচেস আস ইংলিশ। কাদের পড়ায়? আমাদের। আস হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি পড়ায়? ইংলিশ। ইংলিশ হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। অর হি টিচেস ইংলিশ টু আস। এখানে টিচ ভার্বের অবজেক্ট হলো ইংলিশ, প্রিপোজিশন টু এর অবজেক্ট হলো আস। আমরা ডেভিডের জন্য একটা জন্মদিনে কেক কিনেছিলাম। উই বট ডেভিড এ বার্থডে কেক। কার জন্য কিনেছিলাম? ডেভিডের জন্য। সুতরাং ডেভিড এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি কিনেছিলাম? বার্থডে কেক। সুতরাং বার্থডে কেক হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। বট হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। অর উই বট এ বার্থডে কেক ফর ডেভিড। এখানে বট ভার্বের অবজেক্ট হলো বার্থডে কেক, প্রিপোজিশন ফর এর অবজেক্ট হলো ডেভিড। সে আমাকে একটা চিঠি লিখেছিল। সি রোট মি এ লেটার। কাকে লিখেছিল? আমাকে। মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি লিখেছিল? চিঠি। চিঠি হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং রোট হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। অর সি রোট এ লেটার টু মি। রোট ভার্বের অবজেক্ট হলো লেটার, প্রিপোজিশন টু এর অবজেক্ট হলো মি। সে আমাকে একটা সুন্দর উপহার পাঠিয়েছিল। হি সেন্ড মি এ বিউটিফুল গিফট। কাকে পাঠিয়েছিল? আমাকে। মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এ বিউটিফুল গিফট হলো ডাইরেক্ট অবজেক্ট। সেন্টের দুটি অবজেক্ট মি, গিফট। সুতরাং সেন্ট হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। তুমি কি আমার জন্য এক কাপ চা বানাবে? উইল ইউ মেক মি এ কাপ অফ টি। কার জন্য বানাবে? আমার জন্য। সুতরাং মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি বানাবে? এ কাপ অফ টি। এ কাপ অফ টি এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং মেক হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব। তুমি কি আমার জন্য কিছু আপেল কিনতে পারো? ক্যান ইউ বাই মি এ ফিউ অ্যাপেল। কার জন্য কিনবে? আমার জন্য। মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। কি কিনবে? এ ফিউ অ্যাপেল। এ ফিউ অ্যাপেল এখানে ডাইরেক্ট অবজেক্ট এবং বাই হলো এখানে ডাই ট্রানজিটিভ ভার্ব।
অবজেক্ট কমপ্লিমেন্ট। ডিয়ার ফ্রেন্ডস, ডাইট্রান্সিটিভ ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে সবার মনে একটা কনফিউশন আছে, কিন্তু আজকের ক্লাসে সেটা অবশ্যই দূর হয়ে যাবে। সাধারণত কতগুলি ভার্ব কনসিডার, ইলেক্ট, চুজ, নেম, সিলেক্ট এগুলোকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়, যারা অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট নেয়, অর্থাৎ এরা কমপ্লিমেন্ট নেয়। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট নেয়। এই কমপ্লিমেন্ট দুরকম হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করা হবে। আমরা তাকে সৎ হবে, এখানে স্পেলিং মিস্টেক গেছে, আমরা তাকে সৎ বিবেচনা করি। উই কনসিডার হিম অনেস্ট। এক্ষেত্রে উই সাবজেক্ট, কনসিডার ভার্ব, হিম অবজেক্ট। উই কনসিডার হিম, কিন্তু এটা সম্পূর্ণ ভাব প্রকাশ পায় না। উই কনসিডার হিম, এক্ষেত্রে যে ওয়ার্ডটা দিয়ে এই বাক্যটাকে কমপ্লিট করা হচ্ছে সেটাই হলো কমপ্লিমেন্ট। তোমরা হয়তো ভাবতে পারো যে হিম হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট এবং অনেস্ট হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু উই কনসিডার বিবেচনা করি, কাকে প্রশ্ন করলে হিম আসে এবং কি প্রশ্ন করলে এই অনেস্ট আসে, কিন্তু না, অনেস্ট এখানে কোনো অবজেক্ট নয়, অনেস্ট হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে যে হিম সেই অনেস্ট, হিম সম্পর্কে বলা হয়েছে, সুতরাং এটা হিম অবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অনেস্ট হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। লোকেরা তাকে সভাপতি নির্বাচন করলো, পিপুল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। কাকে নির্বাচন করলো? তাকে। হিম হলো এখানে ইলেক্ট ভার্বের অবজেক্ট এবং হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হলো প্রেসিডেন্ট। তারা তাকে তাদের নেতা বেছে নিল, দে চুজ হিম দেয়ার লিডার। কাকে বেছে নিল? হিম। হিম হলো এখানে অবজেক্ট এবং হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হলো লিডার, সুতরাং লিডার হলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। দীপেন তার ভাইকে মিথ্যেবাদী বলল, দীপেন কল্ড হিজ ব্রাদার লায়ার। হিজ ব্রাদার এখানে অবজেক্ট এবং তাকে কি বলা হয়েছে? লায়ার, সুতরাং এখানে ব্রাদার অবজেক্টের কমপ্লিমেন্ট হলো লায়ার। দল বিরাটকে ক্যাপ্টেন বানালো, দ্য টিম মেড বিরাট ক্যাপ্টেন। কাকে বানালো? বিরাটকে। বিরাট হলো এখানে মেড ভার্বের অবজেক্ট এবং এই অবজেক্টের কমপ্লিমেন্ট হলো ক্যাপ্টেন। বিরাট অবজেক্টের কমপ্লিমেন্ট হলো ক্যাপ্টেন। তার বাবা তাকে ভোলা নাম দিল, হিজ প্যারেন্টস নেমড হিম ভোলা। এখানে হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হলো ভোলা। তারা তাকে মেয়র নির্বাচন করলো, দে সিলেক্টেড হিম মেয়র। এখানে হিম অবজেক্টের কমপ্লিমেন্ট হলো মেয়র। কগনেট অবজেক্ট, কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব তার মতোই কিছু অবজেক্ট গ্রহণ করে, এই অবজেক্টগুলোকে কগনেট অবজেক্ট বলা হয়। এই অবজেক্টগুলো হলো স্লিপ, ফাইট, ড্রিম, সং, ক্রাই, লাভ। আমি গভীর ঘুম ঘুমালাম, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখানে লক্ষ্য করো এই স্লিপ অবজেক্টটা এসছে এই স্লেপ্ট এই ভার্ব থেকে, সুতরাং এই স্লিপ হলো কগনেট অবজেক্ট। সে দারুণ যুদ্ধ করেছে, হি হ্যাজ ফট এ গুড ফাইট। এই ফাইট অবজেক্টটা এসছে এই ফট ভার্ব থেকে, সুতরাং ফাইট হলো এখানে কগনেট অবজেক্ট। সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল, সি ড্রিমড এ স্ট্রেঞ্জ ড্রিম। এই ড্রিম অবজেক্টটা এসছে এই ড্রিম ভার্ব থেকে, সুতরাং ড্রিম হলো কগনেট অবজেক্ট। লতা একটা সুন্দর গান গিয়েছিল, লতা স্যাং এ সুইট সং। এই সং অবজেক্টটা এসছে এই স্যাং ভার্ব থেকে, সুতরাং সং হলো কগনেট অবজেক্ট। লোকটা খুব কাঁদলো, দ্য ম্যান ক্রাইড এ বিটার ক্রাই। এই ক্রাই অবজেক্টটা এসছে এই ক্রাইড ভার্ব থেকে, সুতরাং ক্রাই হলো এখানে কগনেট অবজেক্ট। সে একটা সুন্দর হাসি হেসেছিল, সি লাভড এ বিউটিফুল লাভ। এই লাভ অবজেক্টটা এসছে এই লাভ ভার্ব থেকে, সুতরাং এই লাভ হলো কগনেট অবজেক্ট। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।